ঠিক মাঝে মাঝে কথা না কইস তাহলে বুঝুন তুই ঘুমাচ্ছিস। মুরাদ ভাই কাজের কি খবর? মুরাদের তো অর্ডার লাগবেই আছে, একটার উপর একটা, একটার উপর একটা। দাদুর কালকে রাতের অর্ডারটা হইলো? কার অর্ডার লাগিয়েছে? মুরাদের। স্যার এগুলো মিথ্যা স্যার। সাবিয়ার কি খবর? স্যার কালকে রাতে সাবে আবুকে নোট করতে পারে, আর শেষ রাতে স্যার 4টা না 5টা, 4টার দিকে মনে হয়, না না 3:30টার দিকে। স্যার আমাকে ডাকলেন? হ্যাঁ, কি খবর তোমার? স্যার আমার খবর অনেক ভালো। আমাকে বাইরেরা আছে অনেক সুন্দর সুন্দর কাজ দেখায় চলে যায়। দেখাই দিয়ে চলে যায় না? স্যার সাবিয়া স্যার ঘুমাইতো স্যার। সাবি ঘুমাচ্ছে, তারপর কখন ভার্সিটি ক্লাস করে। ও স্যার ফোন ধরে না স্যার। ভদ্র ছেলেদের ওকে ফোন দিবে কেন? আসলে আমেরিকায় পতাকা আট করতে স্বাধীন গেল। কিসের পতাকা? আমেরিকা স্যার। আমার এখন আওয়ামী লীগের। দাদু হ্যাঁ, কাল থেকে হয়নি? 5টা টি শার্ট না, আরেকটা আছে, এটা করে ডেলিভারি দিয়ে দিব। সুপার ফাস্ট দিয়ে দেবো। সময় নিয়েছিলাম 2 দিন, একদিনে কাজ শেষ। দাদু যে কাজ করছেন, রাত হয়ে যাবে, মানে রাত শেষ, ঘুমান লাগবে, আর আপনি কাজ করছেন, তাহলে আপনার কাজ শেষ হবে না? মিথ্যা কথা কইলাম। রাতে বেলা মিটে কথা হবে তোমার সাথে। রাততকে যা হবে এটি হবে, আদতকে কি সমস্যা কি? এখানে অনেক নরম নারী আছে, এদের সামনে মুখ মানে কিছু বলা যাবে না, বুঝলাম না। মুখই তো ধরি মুখে যায়নি। কি মুরাদ, ভালো আছিস? তুই কি ঢাকা গেছেন নাকি আপনি? না, আপনি মই এখন বাড়িত আছো কালকে। কই থাকেন মিয়া? খুঁজে পাওয়া যায় না, কই থাকেন? আমি 2 দিন খুব ব্যস্ত আছি ভাই। বাকি আছেন না মরছেন, তার কোনো খোঁজ খবর নাই। আমি তো আপনি মরে গেছেন। মরার মতোই। বিদেশে যেখানে গেছিলাম দেখছিস প্রশান্তের আদর দেখছিস? বুঝো নাই? নাই নাই, এমনি। হ্যালো ফিরোজ। প্রশান্ত দেখ স্কাইপে তোর হলো জেপিজি একটা পাঠাইছি। আচ্ছা ঠিক আছে। স্কাইবিট করে প্রশান্ত, ওটা মোর কাছে তো কিছুই আসে নাই। দাদু এত ঘরে কেমনে?
কেমনে হুম কেমনে এই যে শুনলাম শেষ ভাই হ্যাঁ? শুনাই দিল। কি জানি কি যে শুনাই দিল। আচ্ছা, এখন কাম কি? এখন কাম যেটা সেটা হইলো আমাদের আজকে কি শেখার ইচ্ছা মানে কথা ছিল সেটা হলো ফেসবুকে কিভাবে আমরা পেজ ক্রিয়েট করব, কিভাবে মার্কেটিং করব, ঠিক না? আর জি আসলে স্যার। কিভাবে গ্রাফিক্স এর মার্কেটিং হয় আমি সেই মূল বিষয়গুলো দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে স্যার। আজ সুমনের একটা ফোন মারো তো কেউ। আমি ঘুম থেকে না উঠার আগে না ঘুম থেকে না উঠার আগে আমার মেসেজ করে ছুঁয়ে দিছে যে আমার বউ বাচ্চা কেমন আছে। প্রশান্ত ক্লাসে নেই। হ্যাঁ ভাই, না স্যার, কিছু না স্যার। কি বলেন? কি বললাম জীবনে এদিকে প্রশান্ত বিএসএসসি করে কি একটা অবস্থা কি আবর করে এরকম তো করবো আমাদের না। হয় না রে ভাই, হয় না। এটা জিজ্ঞেস করতেছি তুই না ও সাবিয়া এরকম আমাদের করবো না। কে বিয়া কায়গর বাচ্চা দিছে রে? ও স্যার সাবিয়া ঘুমাচ্ছে স্যার আমি শিওর। মানে ভালো থাকিয়াও থাকবার চাইতেছিস না, নিজের লাইফটাকে কি আনতে চাইতেছিস? দিল্লির লাড্ডু খাইলেও পস্তাবে, না খাইলেও পস্তাবেন, খাইলে কিন্তু বেশি পস্তাবেন। দেখছেন স্যার, প্রশান্ত ঘুম থেকে উঠে নাই উঠতে প্রায় ইয়ে শুরু করে দিছে। হয়তো নিজেই ব্রাশ করে নিলাম। কি প্রশান্ত? ওস্তাদ দাদা কি এ প্রশান্ত, হ্যাঁ ফিরোজ ভাই। ভাই কি কয়? আরে ওস্তাদ কি যে বলে এগুলা। সবাই শুনছে, জাতি শুনছে। আমিও শুনছি আমিও শুনছি এই আমি প্রান্ত, ক্লিয়ার শুনছি। আজ সুমনকে ফোন দাও না, কি বললাম? আর একটা মেয়েদের সিয়ার বানাইছি, খালি ঘুমায় আর ভার্সিটির ক্লাস করে, এখানকার ক্লাসের ঘুমে ইয়ে নেই, পাত্তাই নেই। এই সিয়ার, সাবিয়া, সাবিয়া, হ্যাঁ স্যার, কি আমি কর- ঘুমাই স্যার। কি করতেছেন আপনি? কিছু না স্যার, বসে আছি। বসে আছেন? আপু এত ঘুমারে চল। এখন আপনি লিভ আপনি দেন। আপনি যে 500% অ্যাক্টিভ ছিলেন না, এটা সত্য কথা। মুরাদ যে আবদার করছে, আপনি অ্যাক্টিভ থাকলে এই আবদারের উত্তর না দিয়ে থাকতে পারতেন না। ওগুলো আপনার দরকার নাই। এটা কে সাবিয়া? কপাল শেষ। বললাম না ঘুমাইছে বিশ্বাস করে না দেখছেন। এটা কে সাবিয়া? আমার ছবি করে দিয়েছে। হ্যাঁ, সকালে আপনার ছবি আপনারা কালকে আবার গেছেন, ওরে বাবা, এটা কেটা? এটা আবার কেটা? গেছেন, বুঝছো? আমাদের সাবিয়া আপু এটা। ওরে বাবা, ওরে বাবা। এটা মোর বউ। না স্যার, ও ছবি করতে আমার ফ্রেন্ডের সাথে করতেছিলাম, হ্যাঁ, বান্ধবীদের সাথে করতেছিলাম। বান্ধবীর সাথে? সানগ্লাস বান্ধবীর? ও, তাই? হুম। ভালো ভালো, মানে মুরাদ ভাইয়ের সাথে ছবি তুলে নেই দেখিয়া। হ্যাঁ, ক্যামেরার দায়িত্বে কিটা ছিল? না, ও ছিল না, আমার বান্ধবীরই সব ইসলাম। শি ইজ অন ফায়ার। ও স্যার, আপনার অ্যাকাউন্টে মেয়ে ফ্রেন্ড কাজ স্যার। এটা আমার বোন, এটা সাবিয়া ছাত্রী।
আর এগুলা কি, এগুলা ছেলে ফ্রেন্ড গুলো দেখা যায় না চোখ দিয়া। এখন মাইয়া স্যার এগুলো দেখতে পাই নাই। এই দেখো মা, বিয়ে ও ছেলে ভাই। ছেলে ফ্রেন্ড গুলো তো খালি বিয়াই করে। এটা তো সাথী। মজা করলাম স্যার। কয়টা মেয়ে ফ্রেন্ডে গান বলক মারিস, আমার ব্ল্যাক লিস্টে যায় দেখিস খালি বউকে পাঁচ সিস্টেম কি হবে, এই নতুন কি কি সিস্টেম করে দিছে। ফিরোজ ভাই, জি ভাই, এই স্মার্ট এটাকে সরাই দেওয়া যায় কিভাবে? কোনটাকে? সিস্টেমটা তো স্যার? পছন্দ না। ও স্যার, কি সরাবেন? ফেসবুক তো অনেক স্লো চিজ। এ কে রে? মুরাদের সকাল সকাল মাথা নষ্ট হয়েছে। হুম, এই 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 কিসে কে? অর্ডার মুরাদ ভাই পাবো। মাথা খারাপ হয়েছে সকালবেলা সকালে? এইসব এডিটিং করা যায় ভাই? পাগল। সকাল সকাল যে ঘুমটা নষ্ট করে দিয়েছি, এজন্য খুব জ্বলে গেছে। মানুষের ভালো করতে নাই স্যার, বুঝছেন? স্যার আপনি কি এখন ইয়ে খুলবেন, ফেসবুক? দেখেন সেই কটে আগে দেখ। খুব ভালো সময় লাগে।
এই দেখেন গ্রুপের নাম কি? এই তেরি, কে আসলো? কিরে আজ সুমন, স্যারের ল্যাপটপে একটু সমস্যা হয়েছিল। ল্যাপটপে সমস্যা হয়েছিল না মেসেজে ঘুমাই গেছিল? আর ওটাও সত্য, ঘুমও পাচ্ছিলাম একটু, দুটোই হয়েছে স্যার। স্যার ফেসবুকে যা কি কি নামে সার্চ দিলেন এগুলা? আরে বালে ফেসবুকে লাউরা মেরা থাকা নেই। দেখো আমি গ্রাফিক্স ডিজাইনার দিয়ে সাজি। ধুর, ফেসবুক একটা চাউরামি জিনিস, মেজাজটা গরম। এই বেটা লোড নিতে লাগে 3 দিন। স্যার আসামারি ভাঙি ফেলান। দেখো কেমনটা না লাগে। আসিয়া সিন করি আবার চলে যায় গাই বেড়া। আমি গ্রাফিক ডিজাইন দিয়েই সাজ দিছি, ঠিক আছে? এখানে জি ডিজাইনে স্যার। গ্রাফিক ডিজাইন ইউএসএ দিয়ে সাজ দিছি, হ্যাঁ? হ্যাঁ ইউএস এর কোন যেগুলো গ্রুপ আছে সেই গ্রুপগুলো, ঠিক আছে? দেখো এখানে দেখো জি স্যার। লেখছে থ্যাংক ইউ দ্য লোগো এক্সপার্ট দ্য কুইজ আউট। এখানে আমরা নিজের একটা ফেসবুক পেজ বানাবো, এই কথাটা মাথায় রাখবা, নিজেদের একটা পেজ বানাবা এরকম ভাবে, হ্যাঁ? পেজ কি বানাইতে পারো না প্রান্ত? ও ভাই আমার একটা আছে 6800 লাইক। হুম, আমার একটা পারি আছে স্যার। লাইক। 6800 লাখ, সেটা তো গ্রাফিক্স রিলেটেড পেজ না নাকি? গেমিং গেমিং হ্যাঁ, গেমিং গেমিং কিসে? গেমিং গেমিং গেমিং। মেহেদি হাসান রিয়াদ নাই। গেমিং, গেমিং এর হিসেবে আলাদা, হ্যাঁ? এখন ওটা হচ্ছে ওটাই। আমরা গ্রাফিক্সে যখন এই যে এগুলা রিলেটেড বানাবো, দেখেন বিভিন্ন জন বিভিন্ন ভাবে বানাইছে, ঠিক আছে? বিভিন্ন জন বিভিন্ন ভাবে বানাইছে, দেখেন এই দেখেন ওর নামের ইয়া দিয়ে দিছে হয়তো বা কে এ গ্রাফিক ডিজাইন, ঠিক আছে? @ দিয়ে দিছে কারিনা গ্রাফিক ডিজাইন, মানে তার নামে, ঠিক আছে? দেখেন লোগো বানাইছে কিন্তু একটা, দেখছেন? এটা কি দেখা যায়? এগুলোতে কি সুবিধা হয়, এগুলোতে আপনার বায়ার যদি কোনোদিনও পোর্টফোলিও চায় পার্সোনাল আসার পর, বায়ারকে আপনি এই পেজটা দেখাইলে বায়ার আপনাকে সেই স্যাটিসফাই হবে, হ্যাঁ? আবার যদি আপনি মনে করেন প্লাস এখানে আপনি যখন পোস্ট গুলো দিবেন, আপনার এখানে লোগো জয়েন হবে। আর খেয়াল করবেন এই কাজগুলো অবশ্যই ইউএসএ ক্লায়েন্ট রিলেটেড পেজগুলো জয়েন করাবেন। আপনাকে কেউ যদি বিডি কোনো কান্ট্রি কেউ জয়েন দেয়, রিসিভ করবেন না। মোট কথা এশিয়া কান্ট্রি কারো রিসিভ করবেন না। আহ, দেখেন কি সুন্দর ভাবে কারিনা ইয়া দিছে, তার এই দেখেন কাজগুলো দিছে। খারাপ লাগতেছে জিনিসগুলো, হ্যাঁ? হ্যালো, না স্যার, হ্যালো, ভালো হয়েছে, ভালো হয়েছে স্যার। সবাই চুপ কেন?
স্যার চুপ না তো স্যার, আমি ওই যে কাজগুলো টপিক কথা বলতেছিলাম। এই জিনিসগুলো দিলে ফায়দাটা কি নাকি? হুম, হ্যাঁ স্যার, হ্যাঁ। এখান থেকে অর্ডার আসে কাজে। এই দেখো অলরেডি সার্ভিস নিছে, দেখো দেখতেছো কি? সবই যে ফ্যাক এরকম না, রিয়েলও আছে কিন্তু। দেখা যাচ্ছে কি? রিভিউ পাইছো? দেখো কতগুলো রিভিউ আছে। আমি তোমাকে কই, এইখান থেকে তোমাদের অর্ডারও পাবা। সিস্টেমটা কিভাবে? সিস্টেমটা এরকম ভাবে হবে যে সিস্টেমটা কেমন হবে দেখো। তোমরা কি করলা, আগে পেজটা বানাইলা সুন্দরভাবে, কি করলা? আমার কথা কি শোনা যায়? পেজটা বানাবো। জি স্যার। স্যার পেজ বানাবো আগে। হ্যাঁ, পেজটা আগে সুন্দরভাবে বানাবা তোমাদের নাম দিয়ে। হেডলাইন একটা সুন্দর করে দিবা গ্রাফিক্সের, এবং এই জিনিসটা খেয়াল রাখবা, তোমরা যাকেই জয়েন করাবা তোমাদের ওই পেজটাতে, অবশ্যই সেটা ইউএস এর পার্টি হইতে হবে। ইউএসএ, ইউকে, মানে ইউরোপ কান্ট্রি। মোট কথা সেটা কি হইতে হবে? ইউরোপ কান্ট্রি। ইউরোপ কান্ট্রি, কান্ট্রির দেশের লোক। ইউরোপ কান্ট্রিতে হইতে হবে। এইভাবে করে প্রথমে তোমরা ১,৫০০ ২,০০০ মানে সরি ৫০০ ১,০০০ কমসে কম ইউএস এর কান্ট্রি, ইউরোপ কান্ট্রির লোকে ২ মাসে ১ মাসে খেটে জয়েন করাইলা, ঠিক আছে? জি স্যার। তারপরে কি করবা, এই জয়েন করার পর তুমি ইউএসএ ফুল কান্ট্রি একদিন বুস্টার মারলা, অথবা একদিন ইউএসএ ইউকে কান্ট্রি বুস্টার মারলা ফেসবুক পেজে। $৫ বা $10 বুস্ট করতে লাগবে, ৭ দিনের বা ৩ দিনের বুস্ট করলা। $5 একটা স্যার রেসপন্স ভালো হয় না স্যার। $5 রেসপন্স ভালো হয় না স্যার, $10 ছাড়া ভালো রেসপন্স আসে না। $10 করবা। জি স্যার। হ্যাঁ ভাই, ও ভাই, ও এতে কি হবে, তুমি যদি প্রথমে যে ৫০০ ১,০০০ বানাইছো, তুমি আগে পোস্ট টোস্ট করছো, তোমার পেজটা যদি সুন্দর হয়, ডিজাইনটা সুন্দর হয়, দেখবা যে ওদের কাছে ওদের ক্লায়েন্ট রিলেটেড তোমার এটা মার্কেটিং হয়ে গেছে। ফাইবার কি করে? ফাইবার তার প্রোডাক্ট সেল করার জন্য ফাইবারও কিন্তু মার্কেটিং করে। আর তুমি যখন ডাইরেক্ট তোমার পেজ থেকে মার্কেটিং করবা, তোমার পেজ যদি সুন্দর লাগে, অবশ্যই ক্লায়েন্ট তোমার কাছে আসবে। আর একটা জিনিস খেয়াল রাখবা, যে ফেসবুকটাতে এই কাজটা করবা, হ্যাঁ ভাই, সেই ফেসবুকটা পুরা তারে গোপনে রাখবা। সেই ফেসবুকটা তোমার আশেপাশে কোনো বন্ধু বান্ধব বা আমাদের এই লোকাল পার্সন কাউকে দেখাবা না। স্যার বুঝতে পারছি। তাহলে বাংলাদেশের যে আমি, এটা বোঝা যাবে কিছুক্ষণ পরেই। কেউ কি বুঝছেন কথাটা? জি স্যার। এইভাবে কাজ করলে একসময় মার্কেট থেকে তোমার লাগবে না, মার্কেট রিলেটেড হইতে হবে না। আচ্ছা, ফেসবুক গেল। হ্যাঁ, এখন আরেকটা জিনিস দেখাই দিচ্ছি।
আচ্ছা কি দিয়ে সার্চ দিলাম গুগলে? ইউএস গ্রাফিক ডিজাইন স্যার, ইউএস গ্রাফিক ডিজাইন। ম্যাপে যাই। এই পেজটা কেউ বানাইতে পারো? পারি স্যার, পারি স্যার। পারেন? জি স্যার। তাহলে তো আলহামদুলিল্লাহ। স্যার পারি না স্যার। এটা অ্যাপ্লাই করতে হয় গুগলে, হ্যাঁ 10 দিন টাইম লাগে। ও স্যার মিনিমাম 10 থেকে 12টা বানাইছি। এখন 19 এর সময় ভাই 20 দিনও লাগে। আচ্ছা এইখানে দেখেন বিভিন্ন জনে দেখেন তার নামে রিলেটেড, তার কোম্পানি নামে রিলেটেড দেখেন একজন নাম খুলছে। হ্যাঁ আমি এখানে একজনের ঢুকি। গুগল তো একটা জিনিস জানেন নাকি, গুগল সবচেয়ে বড় সাইট নাকি সার্চ ইঞ্জিনের? হ্যাঁ জি স্যার। সেখানে যদি আপনার নামে এরকম একটা বিজনেস পেজ থাকে, তাহলে কি ভালো নয়? স্যার খালি ভালো। আমরা যে ব্লগ বানাইতে গেছি, কেউ ব্লগ বানান, যে কেউ ওয়েবসাইট বানান, যে যেটা বানান বানায় এখানে জয়েন অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? স্যার কোন জায়গায় অ্যাড করে দিব? এই বিজনেস পেজে। এই বিজনেস পেজে শুধু নামটা রিলেটেড থাকবে, নাম্বার রিলেটেড থাকবে, আর এইটা থাকবে। হ্যাঁ এর বেশি কিছু থাকবে না, অ্যাড্রেস থাকবে, আর এর বেশি কিছু থাকবে না। কিন্তু এখানে ওয়েবসাইটটা ব্লগটা রিলেটেড করবেন, আপনার এখান থেকে ব্লগ বা ওয়েবসাইটে সে চলে যাবে। আচ্ছা স্যার কি বুঝলেন? আমি বলেন মানে এটা বানাইতে কিভাবে কি লাগে? বললেন আমি আসলে বুঝলাম না স্যার। এইখানে শুধু আপনার অ্যাড্রেস বা নাম থাকবে, লোকেশন থাকবে। হ্যাঁ এই পেজটাতে শুধু আপনার লোকেশনটা জি থাকবে। স্যার। আর এই যে আপনার ওয়েবসাইটটা দেওয়া থাকবে বা ব্লগটা দেওয়া থাকবে। ব্লগ দেখালাম না গুগলের ব্লগ, জি স্যার। জিমেল দিয়া, জি স্যার। সেই ব্লগটা আপনি এখানে অ্যাড করে দিলেন বা জি ওয়েবসাইট জি। অ্যাড করে দিলেন। দেওয়ার পরে এইখান থেকে আপনার যখন গুগলে সার্চ করবে আপনার এই রিলেটেড পাবে, আপনার ওয়েবসাইটে ঢুকবে বা ব্লগে ঢুকে যাবে এখান থেকে, বুঝছেন? জি স্যার। এইখানে আপনার তো আপনার সাথে চ্যাটিং করার কোনো উপায় নেই, এখানে জাস্ট আপনাকে সার্চ করে পাবে। এখানে কি করবে, আপনাকে জাস্ট পাবে। আর এখানে পাওয়া মানে আপনাকে একটু আপনার উপরে ট্রাস্ট হয়ে যাবে যে না এটা আসলে অরিজিনাল লিগেল লোক, নাহলে গুগলে কেমনে থাকলো? গুগলে তার অ্যাড্রেস ট্যাড্রেস সবকিছু দেওয়া আছে, তার মানে লিগেল। তারপর সে আপনার ওয়েবসাইটে যাবে। এত ভারী করছে ওয়েবসাইট, আপনারা আবার এত ভারী করিয়েন না। ওয়ার্ডপ্রেস দিয়ে যদি বানায় নাহলে ব্লগ বানায়। এই দেখেন তার ওয়েবসাইটে ঢোকার পর দেখেন কি সুন্দর দিছে, টি শার্ট ডিজাইন, গ্রাফিক্স স্টোর, ইলেকট্রনিক স্টোর, হেলথ বিউটি। ঠিক আছে, তার মানে কি সে নিজেই একটা তার মার্কেট প্লেস খুলে ফেলাইছে, খুলে নাই? জি স্যার। জি স্যার। জি স্যার। দেখেন টি শার্ট ডিজাইন এত ডলার, ব্যানার ডিজাইন এত ডলার, বুক কভার ডিজাইন এত ডলার। স্যার এখান থেকে তো ওনার হিউজ ক্লায়েন্ট আসতেছে প্রতি মাস। সবাই তো সব ক্লায়েন্ট, তাই না স্যার? এখান থেকে ক্লায়েন্ট আসে। যারা এখন অধ্যবসায় শুরু করতেছে তারা এই জিনিসগুলো ফলো করলে
তারা প্রথমের দিকে যাই হোক না হোক পরের দিকে যায় একটা ভালো হাই রেজলিউশন ইনকাম পাবেন, বুঝছেন? ভালো ইনকাম পাবেন মোট কথা। এখন মনে স্যার করেন এরকম স্যার আপনার স্যার এরকম স্যার আপনি ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন স্যার? হ্যাঁ, এরকম ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায়? ওয়েব ডেভেলপার ও ডেভেলপার দিয়া? কি দিয়া আপনি এরকম ডেমো দেখাবেন, এই যে এরকম ডেমো আছে, তুমি আমাকে এরকম বানায় দাও, ওকে থিম ধরাই দিলে ঠিকই বানাই দিবে। এটা তো ওয়ার্ডপ্রেস ইজি। হ্যাঁ স্যার, ওয়ার্ডপ্রেস দিয়ে তো শুধু খালি এটা বানানি মনে হয়। এটা ইজি আছে। এরকম একটা ডোমেইনের দাম কত এখন? তোমার নাম দিয়ে যখন তুমি ডোমেইন দিবা, ঠিক আছে, স্যার তোমার নাম দিয়ে যখন ডোমেইন দিবা দামের দাম কমে যাবে, $12, $20, $15 হয়ে যাবে। দেখো টি শার্ট ডিজাইনে ঢুকলাম, দেখো তার টি শার্ট ডিজাইনে এটা একদিনের কাম না। হ্যাঁ, এগুলা কিন্তু তোমাকে মার্কেটিং করতে গেলে এটা মিনিমাম 6 মাস 7 মাস 8 মাস 1 বছর চাইবে, ঠিক আছে? একদিনের আবার কাম না, মনে করতেছো যে আমার একদিনে মনে এরকম কিছু তৈরি করা সম্পূর্ণ সম্ভব না। না স্যার, এটিও করতে হবে স্যার। ঠিক আছে, এখানে ব্লগিং আছে, এখানে প্রত্যেকটা গিগে ঢুকবো, তার ডিসক্রিপশন আছে, ইমেজ নিজেকে তৈরি, ডিজাইন নিজেকে তৈরি করতে হবে, ঠিক আছে? ভবিষ্যতে যদি এটাকে খাড়া করতে পারো, দেখবা যে তুমি এখান থেকে ডাইরেক্ট একটা সেল পাইতেছো। আমার কথা কি বুঝছো? জি স্যার, জি জি জি। এইভাবে কার্যক্রম চলে। হ্যাঁ, যে সবাই যারা মার্কেট রিলেটেড হয় না, যারা মনে করো প্রফেশনাল চায় যে আমি মার্কেট কিসের ফ্রিল্যান্সার মার্কেটে যাব, আমি নিজেই নিজের রেফারেন্স, নিজেই নিজের কোম্পানি তৈরি করে ফেলাবো অনলাইনে। এইভাবে কোম্পানি নিজেরটা নিজে কি করা যায়, তৈরি করা যায় স্যার। তৈরি করা যায়। আশা করে ধারণা পাওয়া গেছো, ঠিক না? জি স্যার। আচ্ছা, এখন এইটা কিভাবে খুলবা নাকি? জি স্যার। আগে আমাদের জানতে হবে এটার নামটা কি। এই যে আমি এটা সার্চ দিলাম, এটার নামটা কি? এটাকে গুগল পেজ বলে। হ্যাঁ, এটাকেও গুগল কি বলে, বিজনেস পেজ বলে। এটার নাম কি? গুগল বিজনেস পেজ। হ্যাঁ, অথবা জিএমবি লিস্টিং, মানে গুগল ম্যাপ লিস্টিং। একটা হলো গুগল বিজনেস পেজ অথবা বলে জিএমবি লিস্টিং। ঠিক আছে, এটা দিয়ে তুমি ইউটিউবে যা সার্চ দিবা না, মানে যাবা। কি নামে স্যার, কি নামে? গুগল বিজনেস পেজ ক্রিয়েট নামে তুমি সার্চ দিয়ে অনেক পাওয়া যাবে। অ্যাপ্লাই করলে 15 দিন লাগবে, তোমার একটা খাম আসবে, তোমার খাম আসার পরে তোমাকে এটা ইয়া করে দিবে। খামের কোডটা বসায় দেওয়ার পরে তোমাকে এটা কনফার্ম করে দিবে। ফিরোজ ভাই এর আগে কোশ্চেন করে দিন, এটা মানে তৈরি করছেন ফিরোজ ভাই? অনেক করছি, অনেক দেখান তো একটা। স্যার হ্যাঁ স্যার, ম্যাপে লিস্টিং অনেক করছি স্যার। অ্যামাজনের জন্য নাকি? না না না, আপনি কিসের জন্য তৈরি করছেন? শখে করছি। ইউএস এর ক্লায়েন্টের জন্য করছেন? না না, শখে করছি। বাড়ির আশেপাশে কি মিস্ত্রি কাম চলতেছে নেই? হ্যাঁ স্যার, বাড়ির বিল্ডিং দিতেছি স্যার। আপনি বিল্ডিং দিতেছেন? জি স্যার। মিলাদ কই? বিল্ডিং তো দিবেই ভাই, টেকনিক ইউএসএ সব টাকাটা তো মানে নিছে ভাই, ফিরোজ ভাই। আচ্ছা ফিরোজ ভাই, ফিরোজ ভাই জি স্যার, জি স্যার। থাক আপনি বিল্ডিং এর কাজ করতে থাক, আপনার কষ্ট হবে এখানে শুনবে না। আমার স্যার, আমার নেটও চলে না, শেয়ার দিয়ে লাভ নেই। আপনি
আপনি তো শেয়ার দিবেন। এখন এই জিনিসটা কি ক্লিয়ার কে কে হয়েছে আর কে কে ক্লিয়ার হয় না আমাকে বলেন। ক্লিয়ার স্যার। ফায়দা কি কও? ফায়দা স্যার আমি নিজেই ফাইবারের কাছে আর যাওয়া লাগবে না আমার। হ্যাঁ, বাদ বাকি কি আনক্লিয়ার? মুরাদ ভাই ঘুমাইছেন নাকি? না স্যার ডিজাইন করি। আপনি কি বুঝছেন জিনিসটা, ব্যাপারটা? কুচি করে সব বুঝছি স্যার। কি গান? জি স্যার, বললাম যে কুচি করে সব বুঝছি স্যার। গ্রাফিক্স কি শুধু মার্কেট রিলেটেড? না স্যার। কোনো কাজে মার্কেট রিলেটেড না, বুঝছেন? আপনি যদি জি চান, স্যার। নিজেই একজন প্রতিষ্ঠান হইতে পারে, এটা কোনো ব্যাপারে না। এগুলা জিনিস আমরা ঘাটছি আর আপনারা দেখতেছেন, এই আর কিছু না। সজীব ভাই, ভাই সজীব ভাই ঘুমাইছে। সজীব ভাই, সজীব ভাই কি রে? সজীব ভাই, এই লোক তো আস্থা লোক। সজীব ভাই, শেয়ার মার্কেট কি নামি গেছে নাকি, ড্রপ খাইছে নাকি ভাই?